আজ ক্লাস 10 এর অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের কোষা থেকে 5.3 এর শেষ পার্ট অর্থাৎ 7 পার্টটি আলোচনা করব। এখানে 7 পার্টটি 12 দাগ থেকে শুরু করব। 12 দাগে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। আমি এই প্রশ্নগুলো সব খাতায় লিখে রেখেছি, তো একে একে আলোচনা করব আর সমাধান করব। এ দাগ বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। এক দাগে বলছে 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি কোনটা হবে? তো 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি আমি ধরে নেব হচ্ছে এক্স। তো যদি চতুর্থ সমানুপাতি এক্স হয় তাহলে এটাকে এভাবে লেখা যায় যে 3/4 ইকুয়াল টু 6/x। তো এখান থেকে আমরা কোনাকুনি গুণ করলে কী পাবো? 3x ইকুয়াল টু 6 × 4। তো এটাকে লিখতে পারি x ইকুয়াল টু 6 × 4/3। এটা কাটাকুটি করলে 2 হয়, সমান হচ্ছে 8। তাহলে আমাদের চতুর্থ সমানুপাতিটি হচ্ছে 8। তাহলে অ্যান্সার হবে এ। 2 দাগ 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি এক্স ধরে নেব। তাহলে তৃতীয় সমানুপাতি যদি এক্স হয় তাহলে এটাকে এই 8, 12 এবং এক্সকে এভাবে লেখা যায় 8/12 ইকুয়াল টু 12/x। তো এখান থেকে আমরা কোনাকুনি গুণ করলে কী হবে? 8x ইকুয়াল টু 12 × 12। তো এখান থেকে পাই x ইকুয়াল টু 12 × 12, আর এই যে 8টা নিচে চলে আসবে 8। তো 4 দিয়ে কাটাকুটি করবো, 3 এ 4 12, 4 2 8, আর এই 2 আর 12 কাটাকুটি করলে 6 হবে। তো 3 6 18। তো এক্সটা হচ্ছে তৃতীয় সমানুপাতি, তো তৃতীয় সমানুপাতির মানটা 18। তো অ্যান্সার সি। 3 দাগেরটা 16 এবং 25 এর মধ্য সমানুপাতিটি কত হবে এটা নির্ণয় করতে হবে। তা ধরে নেব যে মধ্য সমানুপাতি এক্স। তো যদি মধ্য সমানুপাতি এক্স হয় তাহলে আমরা লিখতে পারি যে 16/x ইকুয়াল টু x/25। তো কোনাকুনি গুণ করলে কি হবে? এটা x² ইকুয়াল টু 16 × 25। তো এখান থেকে x সমান সমান লেখা যায় √16 × 25। তো 16 × 25, 16 মানে হচ্ছে 4 × 4, আর এটা 25 মানে হচ্ছে 5 × 5। এখান থেকে বেরিয়ে আসবে 4 থেকে, এই দুটো 4 থেকে একটা 4 বেরিয়ে আসবে, আর দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, সমান সমান 20। তাহলে মধ্য সমানুপাতিটি হবে 20। তো অ্যান্সার সি। 4 দাগ এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 ইকুয়াল টু 3/4 হলে এ এর মান এর মধ্যে কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে এটা সমানুপাত আকারে দেওয়া আছে। তো এটাকে আমরা লিখতে পারি a/27/64 ইকুয়াল টু 3/4/a। তো এটা কোনাকুনি গুণ করলে হবে a² ইকুয়াল টু 3/4 × 27/64। এখান থেকে পাই a ইকুয়াল টু, এটা রুটের মধ্যে হবে এটা 3, আর এই 27টাকে ভাঙালে 3 × 3 × 3, আর নিচে 4 থাকলো। আর এই 64টাকে ভাঙাতে পারি যে 4 × 4 × 4। তা এখান থেকে এই দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, আর এই দুটো 3 থেকে একটা 3, ঠিক এখান থেকে দুটো 4 বেরিয়ে আসবে। তো এটি ইকুয়াল টু 9/16। তো এখানে অ্যান্সার হবে সি। 5 দাগ 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a:b:c হবে। এই অনুপাতগুলি কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c ইকুয়াল টু আমরা কে ধরে নেব, কে ধরে নিচ্ছি। তাহলে এটা প্রত্যেকটা পার্ট তো কে এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা কি পাবো যে 2a ইকুয়াল টু কে বা a ইকুয়াল টু k/2, 3b ইকুয়াল টু কে। তো এখান থেকে আমরা লিখতে পারি b ইকুয়াল টু k/3, আর 4c ইকুয়াল টু কে। এখান থেকে আমরা লিখতে পারি c ইকুয়াল টু k/4। তো আমাদের নির্ণয় করতে বলেছে যে a:b:c। তো a:b:c, তো এর জায়গায় আমরা k/2 লিখব, আর বির জায়গায় k/3, আর সির জায়গায় k/4। দেখো এখানে 2, 3, 4 এর লসাগু হচ্ছে 12। তো সব কটাকে অনুপাতেরকে আমি 12 দিয়ে গুণ করে দেবো। তো 12 দিয়ে গুণ করলে কী হবে? আর তার মধ্যে প্রত্যেকটা পার্ট থেকে কে আউট হয়ে যাবে। তো কে আউট হয়ে গেলে তাহলে আমরা 12 দিয়ে গুণ করব। তো এখানে কে আউট হয়ে গেলে এখানে পড়ে থাকবে 1/2, 12 × এখানে পড়ে থাকবে 1/3 অনুপাত 12 × এখানে পড়ে থাকবে 1/4।
এটা এখান থেকে পাবো, এটা কাটাকুটি করলে কত হবে 6, এটা কাটাকুটি করলে হবে 4, এটা হচ্ছে 3, তার মানে হবে 6:4:3। তাহলে A:B:C এর মান হবে 6:4:3, তাহলে অ্যান্সার হবে ডি। বিদাগে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তো এক জায়গায় বলছে AB অনুপাত CA², BC অনুপাত A² এবং CA অনুপাত B² এর যৌগিক অনুপাত 1:1 হবে কিনা আমরা যাচাই করতে হবে, অর্থাৎ সত্য কি মিথ্যা এটা নির্ণয় করতে হবে। তো এই অনুপাতগুলোর আমি যৌগিক অনুপাত প্রথমে নির্ণয় করব। তো যৌগিক অনুপাত নির্ণয় করতে গেলে কি হয়, প্রথম পদগুলোর সঙ্গে প্রথম পদ গুণ হবে, আর প্রত্যেকটা অনুপাতের দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদ অর্থাৎ উত্তর পদগুলো গুণ হবে। তো এখানে প্রথম পদ হচ্ছে AB, এর সঙ্গে এর প্রথম পদ BC গুণ এর প্রথম পদ হচ্ছে CA অনুপাত। এই অনুপাতের দ্বিতীয় পদটি হচ্ছে CA², এর সঙ্গে গুণ হবে এই অনুপাতের দ্বিতীয় পদ হচ্ছে A² গুণ এর দ্বিতীয় পদ হচ্ছে B²। তো এখানে দেখো A কটা আছে, দুটো আছে, তাহলে এটা A², B দুটো আছে B², এটা CA²। এটাকে আমরা লিখতে পারি, সাজিয়ে লিখতে পারি যে A² B² CA²। তার দুই পাশে আমাদের A² B² CA² একই মান আসলো, তাহলে ইকুয়াল টু লেখা যাবে 1:1। তাহলে এই বিবৃতিটি যেটা দেওয়া আছে এদের যৌগিক অনুপাতটি ইকুয়াল টু 1:1 হবে। তো বিবৃতিটি সত্য হবে, লিখে দেবো সত্য। দুই থেকে বলছে x³ x² এবং xy³ ক্রমিক সমানুপাতি হলে এটা সত্য হবে না মিথ্যা হবে। তো আমাদের দেখতে হবে ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে এটা বাই এটা ইকুয়াল টু যা হবে এই পদটা বাই এই পদটা তাই একই হবে। যদি হয় তাহলে ওটা সত্য হবে, আর যদি না হয় তাহলে ওটা মিথ্যা হবে। তা প্রথমে আমি x³/y/x² করব। তো এখানে ওপরে দেখো x হচ্ছে 3টে, নিচে 2টো, তাহলে ওপরে x একটা থাকবে, উপরে y একটা, নিচে y 2টো, তাহলে y নিচে একটা হবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই পার্টটা বাই এই পার্টটা করবো, x² দেখো এক্ষেত্রে দেখো x এখানে 2টো, এখানে একটা, তাহলে উপরে একটা x হবে, আর y উপরে 2টো নিচে 3টে, তাহলে নিচে একটা y থাকবে। দুটো ক্ষেত্রে কিন্তু একই মান আসলো, ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হচ্ছে x/y। তাই এখান থেকে আমরা বলতে পারি যে x³ y ইকুয়াল টু x²y² xy³ তো এরকম আকারে লিখতে পারলে সেখান থেকে আমরা বলতে পারি যে x³ x² এবং xy³ এরা তিনটি ক্রমিক সমানুপাতি থাকবে। তো এই বিবৃতিটা সত্য হবে, তো এটা লিখবো সত্য। সিটাকে বলছে শূন্যস্থান পূরণ করি। সির একে বলছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতিটি কত হবে সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ ড্যাশ পূরণ করতে হবে। আমি ধরে নেব যে তিনটি ক্রমিক সমানুপাতি সেটা হলো ABC, তাহলে লিখব ধরি তিনটি ক্রমিক সমানুপাতি হলো A, B, C। প্রশ্নে বলেছে যে ABC এই তিনটে গুণফল ইকুয়াল টু 64, তাহলে আমরা লিখব যে ABC ইকুয়াল টু 64। এখন যেহেতু ABC হচ্ছে ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারবো যে A/B ইকুয়াল টু B/C। তো এখান থেকে লিখতে পারি যে B² ইকুয়াল টু AC। তো উভয় পাশে আমরা B দিয়ে গুণ করে দেবো। B দিয়ে গুণ করলে কি হবে, B² ইন্টু B সমান হচ্ছে ABC। তো এখান থেকে আমরা কি পাবো, BQ ইকুয়াল টু AB, আচ্ছা BQ ইকুয়াল টু কী পাবো, এই যে ABC মানে হচ্ছে 64 বসে দেবো 64। তো এখান থেকে আমরা BQ ইকুয়াল টু এটা 4Q লেখা যায়। তো এখান থেকে B সমান হচ্ছে 4। তা বিটা হচ্ছে তো মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতির উত্তরটা হবে 4। দুই থেকে দেওয়া আছে যে A:2 ইকুয়াল টু B:3, B:5 ইকুয়াল টু C:8 হলে A এর 50% সমান B এর 20% ইকুয়াল টু C এর কত পার্সেন্ট হবে সেটা নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে কি A/2 ইকুয়াল টু B/5 ইকুয়াল টু C/8। দেখো উভয়
মানে প্রত্যেকটা পদের সঙ্গে আমরা 100% গুণ করব। তাহলে গুণ করলে কী হবে, a/2 ইন্টু 100% ইকুয়াল টু b/5 ইন্টু 100% ইকুয়াল টু c/8 ইন্টু 100%। তো দেখো কাটাকুটি করলে কি হবে, এটা 50%, এটা কাটাকুটি করলে হবে 20%, এটা কাটাকুটি করলে কী হবে, এটা 2 থাকবে আর এটা হচ্ছে 25 হবে। তো আলটিমেট এটা লেখা যাবে a ইন্টু 50% ইকুয়াল টু b ইন্টু 20% ইকুয়াল টু c ইন্টু এটা 25কে 2 দিয়ে ভাগ করলে হবে 12.12%। এখানে যে বলেছে যে a এর 50%, এই 50% পেলাম, b এর 20% পেলাম, তাহলে c এর কত পার্সেন্ট হবে, c এর তাহলে এটা 12.12% হবে। তো এখানে অ্যান্সার হবে 12.12%। 3 দাগে বলছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে, এটা নির্ণয় করতে হবে। তো এটার মধ্য সমানুপাতি যেহেতু x, তাহলে এই তিনটি পদ অর্থাৎ x+2, x এবং x-3 এই তিনটি ক্রমিক সমানুপাতিকে এইভাবে লেখা যাবে যে x+2/x ইকুয়াল টু x/x-3, বা এটা হচ্ছে x+2 কোনাকুনি গুণ করি x-3 সঙ্গে গুণ হয়ে যাবে, আর এটা x গুণ হয়ে x², বা এটা x দিয়ে গুণ করলে হবে x² মাইনাস 3x, 2 দিয়ে গুণ করলে হবে 2x মাইনাস 6, আর x² এই পাশে আসলে মাইনাস x² ইকুয়াল টু 0। এই x² কেটে যায়, তো ইকুয়াল টু হচ্ছে মাইনাস x, আর এই যে মাইনাস 6টা এই পাশে আসলে প্লাস 6 হয়ে যাবে, বা x ইকুয়াল টু মাইনাস 6। তাহলে x এর মানটা মাইনাস 6 আসলো, তাহলে এখানে লিখবো মাইনাস 6 হবে, যে x এর মানটা মাইনাস 6। 13 দাগ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 দাগে বলছে a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c/p হলে p এর মান নির্ণয় করি। তো প্রথমে আমরা বসাবো, কি দেওয়া আছে, দেওয়া আছে যে a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c/p। এখান থেকে p এর মান নির্ণয় করতে হবে। তো প্রতিটা পার্ট দেখো ইকুয়াল আছে, তো এটি ইকুয়াল টু আমরা ধরে নেব যে এটি ইকুয়াল টু হচ্ছে k, যেখানে kটা নট ইকুয়াল টু 0। তা প্রত্যেকটা পার্ট যেহেতু k এর সঙ্গে সমান হবে, তো আলাদা আলাদা করে এভাবে লিখতে পারি যে a/2 ইকুয়াল টু k, b/3 ইকুয়াল টু k, c/4 ইকুয়াল টু k, আর 2a মাইনাস 3b প্লাস 4c/p এটা ইকুয়াল টু k। তো এখান থেকে পাবো a ইকুয়াল টু 2k, এখান থেকে পাবো b ইকুয়াল টু 3k, আর এখান থেকে পাবো c ইকুয়াল টু 4k, আর এখান থেকে পাবো 2a মাইনাস 3b প্লাস 4c ইকুয়াল টু pk ইকুয়াল টু এই, বা এখানে দেখো এ যে মানগুলো পেয়েছি এ, বি এবং সি এর মানগুলো এখানে বসিয়ে দেব। তো 2 ইন্টু 2k মাইনাস 3 ইন্টু বির মান হচ্ছে 3k, 3k বসাবো, প্লাস 4 ইন্টু সির মান হচ্ছে 4k ইকুয়াল টু পিকে, বা এখান থেকে এটা হচ্ছে 4k হবে, এটা 9k, এটা 16k ইকুয়াল টু পিকে, বা এটা 4k এবং 16k হচ্ছে 20k থেকে 9k বিয়োগ করলে হবে 11k ইকুয়াল টু পিকে। তো যেহেতু কে নট ইকুয়াল টু 0, তাহলে উভয় পাশ থেকে কে আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ ভাগ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি 11 ইকুয়াল টু পি। তাহলে কি পির মান আমরা 11 পেলাম, অতএব পি এর মান হবে, পি এর মান হবে 11। 2 থেকে দেওয়া আছে 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y ইকুয়াল টু 1/2 হলে 3x² মাইনাস 5y² বাই 3x² প্লাস 5y² মান নির্ণয় করি। দেওয়া আছে 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y ইকুয়াল টু 1/2। এটা আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কত হবে, 6x মাইনাস 10y ইকুয়াল টু এটা হচ্ছে 3x প্লাস 5y, বা 6x, এর 3xটা এই পাশে আসলে মাইনাস 3x হয়ে যাবে, আর এখানে 5y আছে, আর মাইনাস 10yটা এই পাশে আসলে প্লাস 10y হবে, বা এটা বিয়োগ করলে হবে 3x, আর এটা যোগ করলে হবে 15y, বা x ইকুয়াল টু 15y বাই 3 সমান হচ্ছে 5y, বা x ইকুয়াল টু 5y।
তো আমাদের মান নির্ণয় করতে হবে কি, যে 3x² মাইনাস 5y² বাই 3x² প্লাস 5y² মানটা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা x ইকুয়াল টু যে 5y পেলাম, এই সম্পর্কটা এখানে বসাবো। তাহলে x এর জায়গায় কী বসাবো, 5yটা, তাহলে 3 ইন্টু 5y তার হোল স্কোয়ার মাইনাস 5y² বাই 3 ইন্টু 5y তার হোল স্কোয়ার প্লাস 5y² ইকুয়াল টু, এটা কত হবে, 3 ইন্টু এটা 5y² স্কোয়ার করলে কী হবে, 25y² মাইনাস 5y², এটা 3 ইন্টু 25y² প্লাস 5y² ইকুয়াল টু, এটা 3 25 75, 75y² মাইনাস 5y² বাই 75y² প্লাস 5y² ইকুয়াল টু, এটা বিয়োগ করলে কত হবে, 70y², আর এটা যোগ করলে হবে 80y²। তো y² কেটে যায়, এই 0 0 কেটে যায়, তাই এটা সমান হচ্ছে 7/8। অতএব 3x² মাইনাস 5y² বাই 3x² প্লাস 5y² এর মান 7/8। 3 দাগ, a:b ইকুয়াল টু 3:4 এবং x:y ইকুয়াল টু 5:7 হলে 3ax মাইনাস by অনুপাত 4by মাইনাস 7ax এর কত হবে, এটা নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমাদের এ বি এর সম্পর্ক বার করব এবং এখান থেকে এক্স ওয়াই সম্পর্ক বার করব, সেই সম্পর্কের সাহায্যে এই অনুপাতটার মান নির্ণয় করব। দেওয়া আছে a:b ইকুয়াল টু 3:4, তো এটাকে লিখতে পারি a/b ইকুয়াল টু 3/4 বা a ইকুয়াল টু 3b/4। আর কি দেওয়া আছে, x:y ইকুয়াল টু 5:7, তো এখান থেকে লিখতে পারি x/y ইকুয়াল টু 5/7 বা x ইকুয়াল টু 5y/7। আমাদের মান নির্ণয় করতে হবে কি, যে 3ax মাইনাস by অনুপাত, অনুপাত মানে ভাগ, তো বাই 4y আমাদের মান নির্ণয় করতে হবে কি, 3ax মাইনাস by বাই 4by মাইনাস 7x। তো এটার মান নির্ণয় করতে গেলে আমাদের এই যে এর জায়গায় 3b/4 বসাবো, তো 3 ইন্টু এর জায়গায় কী বসাবো, 3b/4, আর এক্সের জায়গায় কী বসাবো, 5y/7, 5y/7 মাইনাস by বসে গেল, আর 4b বসলো, ওয়াইও বসলো, মাইনাস 7, এই এর জায়গায় আমরা 3b/4 আর এক্সের জায়গায় 5y/7 বসাবো। এই দুটো পার্ট থেকে by কমন নেওয়া যায়, তো by কমন নিলে এখানে পড়ে থাকবে কত, এটা 3 3 থেকে 9 আর 5 9 45, 45/4 7 28 মাইনাস 1, আর এখান থেকে by কমন নিলে কী থাকবে, এখানে 4 পড়ে থাকবে, আর এখানে কত থাকবে, এই 7 কেটে যায়, তো এখানে 3 5 15, 15/4 পড়ে থাকবে ইকুয়াল টু, এই by কেটে যায়, আর এটা লসাগু করলে কত হবে, 28 লসাগু, এটা 45 মাইনাস 28, আর এখানে নিচে লসাগু হচ্ছে 4, আর 4 4 16 মাইনাস 15, তো এটা ক্যালকুলেশন করলে হবে ইকুয়াল টু, এটা বিয়োগ করলে হবে 17, আর নিচে 28, আর এটা হবে 1/4, তো 17/28, এটা উল্টে যাবে, অর্থাৎ উপরে 4 নিচে 1, এই 4 দিয়ে 28 ভাগ করলে হবে, এই কাটাকুটি করলে হবে 4 7 28, তো এটা ইকুয়াল টু 17/7। অতএব 3ax মাইনাস by অনুপাত 4by মাইনাস 7ax এর মান হবে 17/7। 4 দাগ, x 12 y এবং 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করি। যেহেতু x 12 y এবং 27 ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা লিখতে পারি যে x/12 ইকুয়াল টু 12/y ইকুয়াল টু y/27। তো এখান থেকে আমরা
লিখতে পারি কি যে x/12 ইকুয়াল টু 12/y। আর কি লিখতে পারি যে 12/y ইকুয়াল টু y/27। তো দেখো এখান থেকে আমরা প্রথমে ডান পাশটা ক্যালকুলেশন করব। তো এটা গুণ করলে, এটা y গুণ করলে কি হবে, y², আর এটা 12 ইন্টু 27। তো এখান থেকে y ইকুয়াল টু কত হবে, √12 ইন্টু 27। তো 12টাকে ভাঙালে হবে কত হবে, 3 ইন্টু 2 ইন্টু 2, আর 27টাকে ভাঙালে হবে 3 ইন্টু 3 ইন্টু 3। তো দেখো এখানে 3 হচ্ছে 4টে আছে, তাহলে দুটো 3 বেরিয়ে আসবে। তো 3 ইন্টু 3, আর এখান থেকে দুটো 2-এর থেকে একটা 2 বেরিয়ে আসবে। তাই এটা ওয়াইয়ের মান কত হবে, 3 3 9, 9 2 18। যেহেতু ওয়াই এবং এক্স দুটোই ধনাত্মক, তাই আমরা ধনাত্মক মানটা নিয়েছি। এখন এই যে ওয়াইয়ের মান 18, এই মানটা এখানে সম্পর্কে বসাবো। তো এখানে আমরা পাবো যে x/12 ইকুয়াল টু 12/18। তো এক্স ইকুয়াল টু কত হবে, 12 ইন্টু 12/18। এটা 6 দিয়ে কাটাকুটি করলে হবে 6 2 12, 3 6 18, 3 আর 12 দিয়ে কাটাকুটি করলে 3 4 12। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 8। তাহলে অতএব এক্স ও ওয়াইয়ের মান হবে যথাক্রমে 8 ও 18। দেখ a/b ইকুয়াল টু 3:2 এবং b/c ইকুয়াল টু 3:2 হলে a প্লাস বি অনুপাত b প্লাস সি কত হবে নির্ণয় করতে হবে। দেওয়া আছে a/b ইকুয়াল টু 3:2, আর দেওয়া আছে b/c ইকুয়াল টু 3:2। আমাদের মান বার করতে হবে যে a প্লাস বি অনুপাত b প্লাস সি এর মানটা বা এই অনুপাতটা নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে a/b ইকুয়াল টু 3/2 বা a ইকুয়াল টু 3b/2। এখান থেকে আমরা লিখতে পারি যে b/c ইকুয়াল টু 3/2 বা b ইকুয়াল টু 3c/2। তো এখানে দেখো b ইকুয়াল টু 3c/2, তো এখানে এই বির জায়গায় এই 3c/2 বসিয়ে দেব। তো এটা বসাবো 3/2 আগে লিখে নিলাম, আর বির জায়গায় কি বসাবো 3c/2 সমান হচ্ছে 3 মানে 9c/4। এখন আমাদের মান নির্ণয় করতে হবে, বা এটা নির্ণয় করতে হবে যে a প্লাস বি অনুপাত b প্লাস সি। তো এটা অনুপাত, যেহেতু অনুপাত মানে হচ্ছে ভাগ, তো আমরা এইভাবে লিখবো a প্লাস বি বাই বি প্লাস সি। তো এখানে এর জায়গায় কোনটা বসাবো 9c/4, আর বির জায়গায় কী বসাবো, বির জায়গায় 3c/2। একইভাবে বির জায়গায় 3c/2 আর সিটা বসে গেল। ইকুয়াল টু এটা লসাগু করলে হবে কত, 4। 4 এবং 2 লসাগু 4। তো 4 যেহেতু এখানে লসাগু আছে, তো 4 এখানে হরে আছে, তাহলে 9cটা বসে যাবে, 9c প্লাস এখানে হচ্ছে 2, 4-এর মধ্যে দুবার যায়, সেই 2 3 3cর সঙ্গে গুণ হয়ে গেলে 6c। এখানে 2 লসাগু, তো এখানে 3c বসে গেল, আর c এবং 2 গুণ হলে 2c। ইকুয়াল টু কত হবে, এটা হচ্ছে 9c এবং 6c সমান হচ্ছে 15c/4, আর এখানে হচ্ছে 5c/2 ইকুয়াল টু 15c/4, আর এটা উল্টে যাবে, উল্টে গিয়ে 2টা উপরে যাবে আর নিচে 5c হবে। c কেটে গেল, 5 আর 15 কাটাকুটি করলে হবে 3 হবে, আর 2 4 কাটাকুটি করলে 2 হবে, সমান হচ্ছে 3/2। তাহলে আমরা লিখব অতএব a প্লাস বি অনুপাত b প্লাস সি ইকুয়াল টু 3:2। আজ অনুপাত সমানুপাত চ্যাপ্টারের আলোচনা পর্ব শেষ হলো। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সকলকে ধন্যবাদ।